দেখতে দেখতে আমাদের বিবাহিত জীবনের 3টি বছর কেটে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের 3rd অ্যানিভার্সারি ব্লগ। আশা করি আপনাদের ব্লগটা সবার খুব ভালো লাগবে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। সারাদিনে তেমন কোনো প্ল্যান প্রোগ্রাম না থাকলেও বিকেলবেলা আমরা দুজন একটু বের হয়েছিলাম একটা কেক আর একটু ফুল কেনার জন্য। তো তারপরে চলে এসেছি টেস্টি ট্রিটে। ফুলটা আগেই কিনে ফেলেছি, তারপর এখানে বসে দুজন 2 কাপ কফি খেলাম। তারপর আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল রসমালাই। এটা কাপ রসমালাই। এর আগে আমরা কখনো ট্রাই করিনি, এই প্রথমবারের মতো খেয়েছি। মোটামুটি ভালোই লেগেছে, খুব যে আহামরি তা বলবো না। আর আমি অর্ডার করেছিলাম একটা সাব বার্গার। যেহেতু বিকেলবেলা একটু ক্ষুধাও লেগেছিল, তো যার জন্যই এগুলো অর্ডার দেওয়া। আর টেস্টি ট্রিটের এই সাব বার্গারটা কিন্তু নতুন এসেছে, তো এটা টেস্ট করে বেশ ভালোই লাগলো। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে কেক আর ফুল নিয়ে চলে আসলাম বাসায়। তখন ঘড়িতে অলমোস্ট রাত 8টা কি 8:30টার মতো বাজে। তো ভাবলাম এখন একটু রান্নাবান্না করি, যেহেতু দুপুরবেলা তেমন রান্নাবান্না করা হয়নি, কারণ এবারে প্রচুর গরম আর এই গরমে আমি কাউকে দাওয়াতও দেইনি। তো ভাবলাম রাতের বেলা অল্প কিছু রান্না করি, জাস্ট দুজনের জন্যই। এখানে অল্প একটু গরু মাংস বসিয়ে দিয়েছি আর একটু পোলাও রান্না করব। আর কিচ্ছু না, মাত্র এই 2টা আইটেমই থাকবে আজকে আমাদের। আর আজকের এই পোলাওটা কিন্তু আমি পুরোপুরি ঘি দিয়ে রান্না করেছি, যেহেতু পোলাওর চালটাও ছিল অল্প আমাদের দুজনের জন্যই। তো যার জন্য ভাবলাম একদম খুলনার যে ঘি আছে ওইটা দিয়ে রান্নাটা করব। আর এখন কিন্তু পোলাওটা মোটামুটি ভালোই রান্না করতে পারি, কারণ দেখা যায় প্রথম দিকে একটু ভয় পেলো, এখন মোটামুটি ভালোই পারি। আর আজকে যেহেতু খুবই অল্প পরিমাণে রান্না করতে হচ্ছে, যার জন্য তেমন একটা ভয় লাগেনি। তো এই তো এখানে অল্প কিছু গরম মশলা দিয়ে আমি ঘিয়ের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। এতে করে মশলার একটা সুন্দর ফ্লেভার চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এরপরে চালটা ভেজেই আমি গরম পানি সাইডে করে রেখেছি, ওইটাই দিয়ে দিব। আজকে আমি এখানে 1 পট চালের পোলাও রান্না করব, কারণ যাতে করে আগামীকালকে আর পোলাওটা না থাকে। কারণ যেহেতু প্রচুর গরম, এই গরমে কিন্তু আসলে এরকম পোলাও মাংস খেতে কারোই ভালো লাগে না। তো আজকে যেহেতু আমাদের বিশেষ একটা দিন, যার জন্যই রান্না করা, না হলে হয়তো বা রান্নাও করতাম না। আর এই তো এদিকে গরু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে আমি একটু বড় বড় করে আলু কেটে দিয়ে তারপর ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। গরু মাংসটা একদম ভুনা করব, ঝোল রাখবো না বেশি একটা। চুলায় রান্না হতে হতে আমি ভাবলাম যে তাহলে একটু ছোটোভাবেই আমরা দিনটাকে একটু সেলিব্রেট করি। আর এই তো আমি এভাবেই আজকে আমাদের এই বিশেষ দিনটাকে আর একটু স্পেশাল করলাম। আমি চেষ্টা করেছি একটু সুন্দরভাবে সব কিছু সাজানোর। জানি না কতটুকু কী করতে পেরেছি। এখানে যেহেতু একটা কেক নিয়ে এসেছিলাম, ফুল নিয়ে এসেছিলাম, ভাবলাম তাহলে আমাদের আজকে ক্যান্ডেল নাইট ডিনারটাও হয়ে যাক। ডিনার না করি, অ্যাটলিস্ট ক্যান্ডেল নাইট কেক কাটিং তো হতেই পারে। তো যার জন্য আমি কিছু জিনিসপত্র এখানে অ্যারেঞ্জ করে তারপর এভাবেই সাজিয়েছি। আর আমার শ্বশুরবাড়ি থেকে যে আমাদেরকে 2টা রিং দেওয়া হয়েছিল, ফিঙ্গার রিং, ওই 2টা আমি এখানে রাখলাম দেখতে যাতে একটু সুন্দর লাগে। আর এই যে এই সুন্দর কেকটাই কিন্তু আমরা টেস্টি ট্রিট থেকে নিয়ে এসেছিলাম। আমার কিন্তু কেকটা বেশ পছন্দ হয়েছে। এটা কফি ফ্লেভারের একটা কেক ছিল। আর এভাবেই টুগেদার 3 ইয়ার্স লিখিয়ে নিয়ে এসেছি। তো এগুলো কিন্তু আমার আগে থেকে কোনো কিছুই প্ল্যান করা ছিল না, একদম লাস্ট মোমেন্টে এসে আমার মনে হয়েছে না, দিনটাকে আরেকটু স্পেশালভাবে আমরা সেলিব্রেট করতেই পারি। আর যেহেতু আজকে কোথাও যাওয়া হয়নি, তো যার জন্যই কিন্তু এগুলো করা। আর আজকের ডেটটা বলতেই তো ভুলে গেছি, আজকে 21শে এপ্রিল। আর এবছর আমাদের 3 বছর হলো বিবাহিত জীবনের। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আপনাদের প্রার্থনায় আমাদেরকে স্মরণ করবেন, যাতে আমাদের বাকি পথ চলাটাও ঈশ্বর সহজ করে দেয়। তো এরপরে কেক কাটার পরে আমরা দুজন একসাথে মিলে ডিনার করলাম। আর এই তো আজকে আমি কোনো ধরনের বেরেস্তাও ইউজ করিনি পোলাওতে, একদমই সাদামাটা একটা রান্না বলতে পারেন। আর এই ছিল গরুর মাংসের ফাইনাল লুক। একটু তেল ঝাল করে যে রান্নাটা করা হয় ওভাবেই রান্না করেছি। আর পোলাওটা কিন্তু আজকে বেশ ভালোই হয়েছে, একদম ঝরঝরে ছিল। আর দুপুরবেলার পটল কাঁকরোল আলু দিয়ে একটা ভাজি করা ছিল, তো ভাবলাম এটাও বের করে একসাথে গরম করি। তো এই তো এভাবেই আমরা আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করেছি। আশা করি আপনাদের এই ব্লগটা সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ গুড ডে। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি
আশার হাত বাড়াই যদি কখনো